আমার আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে বিষয়টা এরকমের নয়, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলবেন না কেন রোজাটা আপনি ফরজ করলেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো হে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভালোবাসি। শোনো, রোজাটা আল্লাহ কেন দিলেন? পূর্বের জামানার মানুষদেরকেও রোজা আল্লাহ দিয়েছিলেন, কাউকে একটা দিয়েছিলেন, কাউকে তিনটা দিয়েছিলেন, কেউ কথা বলতো না, এইটাই ছিল রোজা। তবে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 183 নম্বর আয়াতকে সামনে নিয়ে জানাই দেয়, উম্মত তোমাদেরকে জানাই দিলাম পূর্বের জামানার রোজা আর তোমাদের রোজার মধ্যে পার্থক্য আছে। তোমাদের রোজাটাকে আল্লাহ তাআলা দিলেন তাকওয়া অর্জন করার জন্য। শোনো, তোমাদেরকে জানাই দিলাম দুনিয়ার মাঝখানে যারা তাকওয়া অর্জন করবে আমার আল্লাহ ওই বান্দাকে দিবেন জান্নাত। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম শোনো, তোমাদেরকে জানাই দিলাম আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছেন, দুনিয়ার মাঝখান থেকে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইস্তেকামত নিজের জীবনের উপর রাখতে পারবে, দুনিয়ার মাঝখানে যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহর দেখানো পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত অনুযায়ী যেই ব্যক্তি জীবনকে পরিচালনা করতে পারবে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানাই দেন এরা হলো দুনিয়ার মধ্যে তাকওয়াবান বান্দা, এরা হলো দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় প্রাপ্ত জাতি। আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন এরা যদি আমি আল্লাহরে ভয় করে তাকওয়া অর্জন করে জীবনকে পরিচালনা করে, আমি আল্লাহ তাদের মৃত্যুর পূর্বে একদল ফেরেশতা তাদের মাথা বরাবর পাঠাবো। এরা মাথা বরাবর এসে ডাক দিয়া বলবেন, ও তাকওয়াবান বান্দারা, আমরা ফেরেশতারা তোমার কবর, মিজান, হাসর, ফুলসিরাত একেবারে তোমাদের জান্নাত পর্যন্ত সঙ্গী হয়ে যাব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন রোজা দিলেন। সম্মানিত হাজিরিন, বোঝার জন্য একটু চেষ্টা করেন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রোজা তো নাও দিতে পারতেন, যদিও আধুনিক সায়েন্স বিজ্ঞান গবেষণা করে দেখেছে রোজার মতো এত উপকার কিছু নাই। এবার আমরা কয়েকটা হাদিস জানবো। আমরা সবাই জানি ইমাম সাহেব হুজুর মসজিদের মাঝখান থেকে তো প্রতি রমজানের পূর্বে আপনাদের কাছে করে কবে একটা কথা ভুলে যাবেন না, সাহাবায়ে কেরামগণ কেমন করে রোজাটাকে স্মরণ করতেন। ইবনে রাজব হাম্বলি পৃথিবীর মধ্যে 736 ওনার এই দুনিয়ার মধ্যে আগমন। ইবনে রাজব হাম্বলি বড় চমৎকার করে লিখলেন, আমাদের পূর্বসূরি যিনারা আছেন, সালবে সালিনগণ যিনারা আছেন, বিশেষ করে সাহাবায়ে কেরামদের জীবনী তিনি লিখতে গিয়ে লিখলেন, সাহাবায়ে কেরামগণ রমজানের পূর্বের 6 মাস থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আগামী রমজান পর্যন্ত আমাকে হায়াত দেন। রমজানে ইবাদত শেষের পরবর্তী 6টা মাস আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই দোয়া করতেন, আল্লাহ গত রমজানে যেই ইবাদতগুলো করেছিলাম আপনি ওই ইবাদতগুলো কবুল করে নেন।
অথচ আছে ৫-৬টা দিন। আমাদের কয়জনের রমজানের প্রস্তুতি আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? আপনারা তো বললেন প্রস্তুতি আছে, এমন অসংখ্য জায়গায় যে জানেই না ৫-৬ দিন পরে যে রোজা। কথা বলেন প্লিজ, রাগ করবেন না, একটা কথা বলি, আই এম সরি টু সে, আমাদের ভিতরটা আজকে নষ্ট হয়ে গেছে। কথা বলেন না আপনারা? আমার ভালো লাগছে এখানে মুরব্বী বাবাজিরা আছেন। আগেকার রোজার কি একটা জৌলুস আমরা দেখতাম ছোট্টবেলা। হুজুর 1 মাস আগে শবে বরাত, ওই যে শবে মেরাজতে শুরু হতো, আরে সর্বনাশ। রমজান যতদিন আসতো না এতদিন পর্যন্ত খালি আনন্দের হিল্লোল। ছোট্ট বাচ্চারা বসে থাকতো বাবার সাথে সাহারি করবে, ছোট্ট বাচ্চারা বসে থাকতো রমজানে মা বাবার সাথে ইফতার করবে। কথা বলেন না কেন? এখন রোজা একদিক, ইফতার একদিক, সেহরি আরেকদিক। কথা বলেন? সেহরির সময় আসলে সন্তানে ডাক দেখো, বাবা আমার দরকার নাই, আমি এমনি রোজা থাকবো। বেকুফ, তুমি এমনি থাকবা কেন? সাহারি তো গুরুত্বপূর্ণ একটা জিনিস, সাহারি তো ফজিলতপূর্ণ একটা জিনিস। সাহারির সময় তো আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয়, সাহারির সময় তো ফেরেশতার, রহমতের ফেরেশতারা মাথা বরাবর থাকে। তুমি রহমত থেকে কেন দূরে যাবা? তোমার দায়িত্ব তো সাহারির সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, একটা খেজুর হলো সাহারি পড়ে, সাহারিটা গ্রহণ করে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমানো। তুমি যদি এই কাজ করতা তোমার বাড়িতে শান্তি থাকতো। কথা বলেন না কেন? রাগ করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে। রমজান ৫-৬ দিন আছে, আমরা জানি না। কথা বলেন না কেন? এটা আমাদের ব্যর্থতার কারণে। আমাদের দিল শক্ত হয়ে যাচ্ছে, আমাদের দিল শক্ত হয়ে যাচ্ছে। এখন ভালো কথা বললে কাজে লাগে না, ভালো কথা বললে আপনার কেমন গেল লাগে যে হুজুর মনে আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করতেছে। কথা বলেন না কেন? না না না, আমরা তো অন্তরের রোগ যেখানে সেখানে ইনজেকশন দিতে হইব। কথা বলেন না কেন? এখন আপনার হয়েছে ক্যান্সার, আমি যদি প্যারাসিটামলের গাঁটটি আপনার দেই খালি কাজ হইব? কথা বলেন না, কাজ হবে। তাহলে আমার সম্মানিত হাজিরিন একটু বোঝার চেষ্টা করেন। আমরা আজকে আমাদের আলোচ্য টপিক থেকে কিছু বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন জিন্দা আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে একটা ঘোষণা দিলেন। আপনি হাদিসগুলো মিলান। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 1 নাম্বার রাসূল ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম যে এই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈমানের সহিত রমজানের 30টি রোজা রাখবে। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম ওই 30টা রোজার বিনিময়ে আমার আল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এর পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বললেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ইমাম বুখারীও নকল করলেন, ইমাম মুসলিমও নকল করলেন, মুত্তাফাকুন আলাইহি। আমার রাসূলুল্লাহ একদিকে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম মুহররম থেকে একেবারে জিলহজ জিলকদ তুমি 12টা মাসের হিসাব মিলাও। এ উম্মত 11 মাস শয়তান তোমাদের নফস তোমাদেরকে শাসন করে। রমজানে তো পাওয়ারফুল একটা মাস, এই রমজানের মধ্যে তোমরা শয়তানকে শাসন করো। কথা বল না কেন? 11 মাস শয়তান আপনাকে আমাকে শাসন করে, কিন্তু 1 মাস ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজানকে আবদ্ধ করে রাখা হয়, রমজান যখন আসে জান্নাতকে উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামকে আবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে গণহারে বান্দাদেরকে ক্ষমা করে দেন। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা কাজের জন্য আদেশ করেন যেই কাজটা করতে পারলে আমি অনেক উপকৃত হতে পারবো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সামার প্রশ্নের উত্তর দিলেন, আলাইকা বিস-সাওমি ফা ইন্নাহু লা মিথলা লাহু। এ আবু ওসামা, তুমি আমার কাছে জানতে চাইলা এমন একটা আমল যেইটা করলে তুমি অনেক উপকৃত হওয়া। এ আবু ওসামা, আমি তোমারে জানাই দিলাম তুমি রমজানের রোজা রাখো, তুমি রোজা রাখো, কারণ রোজাটা এত পাওয়ার
ফুল একটা ইবাদত তোমারে জানাই দিলাম লা মিসলালাহু, তোমারে জানাই দিলাম রোজার মতো উদাহরণ নাই। কারণ বান্দা যখন নামাজ পড়ে ফেরেশতারা নামাজের জন্য সওয়াব লেখে, বান্দা যখন যাকাত দেয় ফেরেশতারা যাকাতের সওয়াব লেখে, বান্দা যখন অন্যান্য ইবাদত করে ফেরেশতারা তদনুযায়ী আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিপিবদ্ধ করে। কিন্তু বান্দা যখন ওই রমজানের রোজা রাখে ফেরেশতারা সওয়াব লিখতে পারে না, ফেরেশতারা ওই জায়গার মধ্যে লিখে রাখে বান্দা রোজা রেখেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন আসসাউমু লি ওয়া আনা উজজাবি, আপনার উম্মতদেরকে জানাই দেন আখিরাতের ময়দানে আমি আল্লাহ নিজে ওই রোজাদারের প্রতিদান আমার কুদরতি হাত দিয়ে দিব। পরবর্তী হাদিস হযরত আবু হুরায়রা বললেন, আমি একদিন আল্লাহর হাবিবের সামনে দাঁড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা শোনো শোনো, তোমার মাধ্যমে আমার উম্মতদেরকে জানাই দিলাম, উম্মতদেরকে তুমি জানাই দাও উম্মত যাতে জিহাদ থেকে দূরে না যায়। নামাজ যেমনি ভাবে ফরজ জিহাদ করাও ফরজ, কথা বলেন না কেন? নামাজের ওয়াজ যেমনি ভাবে মসজিদের মিম্বার থেকে হওয়া উচিত, অনুরূপ ভাবে জিহাদের ওয়াজটাও মিম্বার থেকে হওয়া দরকার, কথা বলেন না কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইমাম তাবরানী হাদিস কেন নকল করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমরা জিহাদ থেকে দূরে যাবা না, জিহাদ যতদিন তোমাদের মধ্যে আছে ততদিন তোমাদের নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো, যতদিন তোমাদের মধ্যে রোজা আছে সাওম আছে ততদিন তোমাদের সুস্থতা আছে, কথা কোন একটা। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন, সফর করবা। কি সফর করবা? তাহলে তুমি ধনী হতে পারবা। সুবহানাল্লাহ। হাদিসটা নিয়ে আপনি গবেষণা করবেন। ঠিকই তো আজকে আমাদের কাছে জিহাদের ওয়াজ ছুটে গেছে, আমরা নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছি, কথা বলেন না কেন? তবে জিহাদ হলো শরীরের মধ্যে বিষ ফোড়া হয়েছে, জিহাদ মানে বিষ ফোড়া কেটে ফেলে দাও, এটা ক্যান্সার, কথা কোন নাকি? ক্যান্সার হলে বাঁচে না মরে, কথা কোন নাকি? ক্যান্সার আপনার এখানে একটা ফোড়া হলো, হুজুর আপনারা ফোড়ারে কি করেন? ফোড়াই তো না, একটা ফোড়া হলো, আপনি এটার কোন ট্রিটমেন্ট করলেন না, এটা আস্তে আস্তে এখানে যে রক্ত আছে এটা নষ্ট হয়ে যাবে, কথা বলেন। এই রক্তটা নষ্ট হয়ে প্রথমে হাতটার উপর এফেক্ট করবে, হাতের রক্ত নষ্ট, এরপর সম্পূর্ণ ব্লাডে ছড়িয়ে যাবে, ব্লাড নষ্ট, এরপর এইটা এমন পচা শুরু হবে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে তোমার ক্যান্সার হয়েছে, আমরা জানি না, আল্লাহ ভালো জানে, তবে সর্বোচ্চ 1-1.5 মাস তুমি বাঁচতে পারো, কথা বলেন না কেন? জিহাদটা হলো আপনি এই যে যখন ট্রিটমেন্টটা দেখলেন, এরা পৃথিবীর মধ্যে বিষ ফোড়া, পৃথিবীর মধ্যে যারা শান্তিকে দূরীভূত করতে চায়, পৃথিবীর মধ্যে যারা অশান্তি স্থাপন করতে চায়, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কথা বলেন না, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ বলছেন, তুমি নিরাপত্তাহীনতা ভুগবা না যদি জিহাদ থাকে, তুমি রোজা রাখবা তাহলে তুমি সুস্থ থাকবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, লিকুল্লি শাইইন যাকাত, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, প্রতিটা জিনিসের যাকাত আছে। এই যে রমজানে আপনি যাকাত দিবেন, সম্পদের যাকাত দিবেন, আপনার শরীরেরও যাকাত আছে। রাসূলুল্লাহ বললেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম শরীরের যাকাতের নাম হলো রোজা। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। চূড়ান্ত হাদিস নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। তিনি মসজিদে নববীর মিম্বরের ভিতরে দাঁড়াবেন, প্রথম মিম্বরের মধ্যে নবীজি পা মোবারক দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে আমিন বললেন। দ্বিতীয় মিম্বরে পা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তৃতীয় মিম্বরে পা দিলেন, আল্লাহর হাবিব আবারও আমিন বললেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর বিষয়টা তো বুঝলাম না, আপনি যে 3 বার আমিন বললেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদেরকে জানাই দিলাম, অল্প কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমার কাছে আসলো। হযরত জিবরাইল আমার কাছে এসে ডাক দিয়ে বললেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, আপনার উম্মতের মাঝখানে 1 নাম্বার, আপনার উম্মতের মাঝখানে যদি আপনার নাম নেওয়া হয়, যদি উম্মত দরুদ না পড়ে সে ধ্বংস, আপনি আমিন বলেন। আমার রাসূলুল্লাহ আমিন বললেন। দ্বিতীয়বার রাসূল ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, আজ এই আমার উম্মতেরা মা বাবা পেল, মা বাবার খেদমত করতে পারলো না, সে ধ্বংস, আমি আমিন
বললাম। 3 নাম্বার উম্মত তোমাদেরকে জানাই দিলাম, হযরত জিবরাইল এসে দেওয়ান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করতে চান, মাত্র 30টা রোজার মাধ্যমে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে চান। আপনি বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন। রাসূলুল্লাহ তৃতীয়বার আমিন বললেন। এইবার উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, আমার হতভাগা উম্মত 3 শ্রেণী, তারা ধ্বংস ধ্বংস ধ্বংস। 1 নাম্বার, মা বাবা পেল জান্নাত ওয়াজিব করতে পারলো না। 2 নাম্বার, যার সামনে আমার নাম নেওয়া হয় দরুদ পড়লো না। 3 নাম্বার ধ্বংস তারা, যারা দুনিয়ার মধ্যে রমজানের রোজাগুলো পেল, কিন্তু রমজানের রোজাগুলো না পেয়ে যারা আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহকে ক্ষমা করতে পারলো না, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে হতভাগা সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণী ধ্বংস। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা পৃথিবীর মধ্যে ইউনিভার্সাল সত্য কথা। বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধ্বংস তারা, যারা রমজান পেল কিন্তু রমজানের হক আদায় করতে পারলো না। কথা বলেন, হক আদায় করতে পারলো। তাহলে আমরা রমজানের ওয়াজ তো জানি, ইমাম সাহেব হুজুর মসজিদ থেকেও করে, সবাই জানেন, আমার থেকে বেশি জানেন। ওয়েলকাম, ধন্যবাদ। আমরা সবাই জানি রমজান ইবাদত করলে বান্দা জীবনের গুনাহ মাফ করাতে পারে। কিন্তু এবার এই রমজানের সব ফজিলত জানলাম, তাহলে রমজানটা কেমন করে আমরা হেলায় খেলায় তামাশার মধ্যে কাটাই? কথা বলেন না কেন? এইবার আমি রমজানের প্রস্তুতি কিভাবে হবে এর উপর 10টা টপিকের উপর সংক্ষিপ্ত কিছু সময় কথা বলবো। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আগামী রমজানের মধ্যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দারাজ করে, ওই দোয়া আমরাও পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা ওই দোয়া আল্লাহর কাছে বলছি যেটা সলফে সালিন করতেন, আল্লাহ আমরা আগামী রমজান পর্যন্ত যদি হায়াত পাই, ইনশাআল্লাহ ইবাদত করে আপনাকে খুশি করে আমরা তাকওয়াবান বান্দা হব ইনশাআল্লাহ। বলবেন আর আওয়াজ দিয়ে বলেন। আরে ভাই নিয়ত করেন, নিয়তের নাম বরকত। কথা কোন নাকি? এটা বরকত আলী না, এটা জীবনের বরকত। এটা আপনি নিয়ত করবেন বেশি 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 তওবা করুন, বেশি বেশি করবেন, তাহলে ফজিলত দিবেন একজন, তিনি কে? আল্লাহ। 1 নাম্বার, আগামী রমজানের আমাদের প্রস্তুতি 1 নাম্বার হবে এখন, এট দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে গড়িতে সময় 11টা 10 রিফাতপুর মসজিদ সংলগ্ন মাঠ থেকে আমরা নিয়ত করলাম যে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। হাতে গুনাহ, চোখের গুনাহ, মাথার গুনাহ, জিসিমের গুনাহ, যেখানে তাকাই সেখানে গুনাহ। যেহেতু আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, তাহলে এই মুহূর্ত থেকে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করলাম, আল্লাহ আগামী রমজান এই মুহূর্ত থেকে আমি আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। তবে এই তওবা বা ইস্তেগফার আগামী রমজানুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা গণহারে বান্দাদেরকে ক্ষমা করবেন। মারহাবা বলেন। এই গণহারে বান্দাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন, এদের মধ্যে যাতে আপনি আমি অন্তর্ভুক্ত হতে পারি, এজন্য কাজ আছে। কথা কোন নাকি? নাম্বার 1 তওবা করা। এই তওবা কারা করে? ইমামে গাজ্জালি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখলেন, এই পৃথিবীর মধ্যে কোনো গুনাহ নাই যাদের, ওনারা হলেন নবী রাসূলগণ। কথা কোন নাকি? নবী রাসূলদের কোনো গুনাহ মাসুম নিষ্পাপ। আমাদের সমাজে একদল আছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশেষ করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমালোচনা করে। মনে রাখবেন, যারা নবী রাসূলদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, এরা গোমরা। কথা বলেন না কেন? ইমাম গাজ্জালি লিখলেন নবী রাসূলদের জীবনে কোনো গুনাহ নাই। 2 নাম্বার, অনবরত গুনাহ যে করে তার নাম হলো ইবলিস। 3 নাম্বার, গুনাহ হলে আল্লাহর কাছে যারা তওবা করে তাদের নাম হলো মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার আমার গুনাহ আছে, প্রত্যেকেই কিন্তু স্বীকার করছেন। এই গুনাহ থেকে এখন ফিরে আসবো। এই গুনাহ থেকে ফিরে আসার জন্য 4টা শর্ত আমাদেরকে মান্য করতে হবে। বুঝে থাকলে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আমরা আজকের ওয়াজটা ওয়াজ সিস্টেমে নিব না, আজকের এটা ক্লাস সিস্টেমে নিব বাড়ির মধ্যে। ঠিক আছে ইনশাআল্লাহ? হেদায়েতের জন্য নিব। সকলে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আপনি যখন গুনাহ থেকে, এই অন্যায় অবিচার থেকে আল্লাহর কাছে তওবা করবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন 1 নাম্বার কাজ হলো তওবা করা। যে গুনাহটা আপনি করলেন, এই গুনাহর জন্য 1 নাম্বার অনুতপ্ত হতে হবে। কথা বলেন না কেন?
আপনি গুনাহ করেছেন, অনুতপ্ত হবেন না, তওবা করে কোনো কাজ হবে না। 2 নাম্বার, যেই গুনাহটা আপনি করেছেন এই গুনাহটা পুনরায় করবেন না, এই শপথ নিতে হবে। 3 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। 4 নাম্বার, তওবা করার নিয়ম হলো এইটা, আপনি আমি যদি কোনো বান্দার হক নষ্ট করি ওই বান্দার হক ফিরিয়ে দিতে হবে। কথা কোন নাকি? তওবা করার শর্ত 4টা। কয়টা? আপনি কিন্তু আমরা কিন্তু এখন রমজান কেন্দ্রিক তওবা করব 1 নাম্বার। তাহলে 1 নাম্বার, আমরা যে গুনাহটা করেছি পূর্বে ওই গুনার জন্য, কৃত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব। 2 নাম্বার, পুনরায় করব না, শপথ নিব। 3 নাম্বার, ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসবো। 4 নাম্বার, আমি যদি কোনো বান্দার হক নষ্ট করি বান্দার হক ফিরিয়ে দিব। কথা বলেন না প্লিজ। যত কষ্ট হোক 2টা কাজ করবেন না, একটা হলো শিরক করবেন না, আর একটা বান্দার হক নষ্ট করবেন না। যে শিরক করেছে ও বরবাদ, যে বান্দার হক নষ্ট করেছে ও বরবাদ। কথা বলেন না কেন? সাইয়েদনা আলী বলছেন, তোমরা যখন ইস্তেগফার করবা, তোমরা যখন আল্লাহর কাছে নিজের জীবনের কথা উপস্থাপন করবা, এই ক্ষেত্রে তোমাদের জন্য 6টা কাজ আছে। 1 নাম্বার, অতীতে যেই গুনাহ করেছো অতীতের গুনার জন্য আল্লাহর কাছে তোমাদেরকে লজ্জিত হতে হবে। 2 নাম্বার, তোমাদের জীবন থেকে যদি ছুটে যায় কোনো ফরজ, ওই ফরজ আদায় করবে। 3 নাম্বার, কোনো পাওনাদার যদি তোমার কাছে পাওনা পায় তুমি দিয়ে দিবা। 4 নাম্বার, দাবিদারকে, যে তোমার কাছে দাবিদার তাকে সন্তুষ্ট করবা। 5 নাম্বার, পুনরায় গুনাহ না করার জন্য শপথ নিবা। 6 নাম্বার, মনকে সব সময় পবিত্র রেখে আল্লাহর কাছে তওবা করবা। অনেকগুলো পয়েন্ট বলছি, এগুলো একটু স্মরণে রাখবেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন। হযরত আলী বলছেন, শোনো, 1 নাম্বার, অতীতের গুনার জন্য লজ্জা আসতে হবে। কথা বলেন না কেন? যুবক রোজা রাখে না, ও হোটেলে যা গর্ববোধ করে আজকে আমি রোজা রাখি নাই। কথা বলেন, আমার কিসের লজ্জা, আমার হায়া কোথায় গেল? মুসলিমদের সবচেয়ে বড় দৌলতের নাম তো ঈমান। এই ঈমানের অন্যতম একটা শাখার নাম তো হায়া, লজ্জা। যার কাছে লজ্জা নাই এত কিছুই নাই। কথা বলেন না কেন? না না না, যুবক ভাই, এই জায়গার মধ্যে গর্ববোধ করলে কোনো লাভ হবে না। তওবা আল্লাহর কাছে খালেস ভাবে করতে হবে। তাহলে 1 নাম্বার, রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি, আল্লাহর কাছে তওবা করো। পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 1 নাম্বার, এখন থেকে তওবা করলাম। 2 নাম্বার, রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি হলো, যারা এখনো নামাজ পড়ি না এই মুহূর্ত থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ইনশাআল্লাহ পড়বেন তো ভাই? নিয়ত কিন্তু করলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা তো ফরজ, এটার ওয়াজ দরকার নাই। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার আমার দায়িত্ব হলো অন্যান্য যে নফল নামাজ আছে, তাহাজ্জুদ যারা পারেন, আওয়াবিন পারেন, ইশরাক পারেন, অন্যান্য নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলবেন না? 3 নাম্বার, রমজানটা গুরুত্ব পায় 2টা বিষয় দিয়ে, মূলত দিনের বেলা রোজা, রাত্রে বেলা তারাবি। কথা বলেন না কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, রমজানের রাত্রেবেলা যে ব্যক্তি জেগে জেগে নামাজ পড়বে, মানে তারাবির নামাজ পড়বে, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, ওই রাত্রেবেলা রমজানের যেই ব্যক্তি নামাজগুলো পড়তে পারবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবির নামাজ পড়লেন। দ্বিতীয় দিন দেখলেন অনেক সাহাবীরা জমা হয়ে গেল। তৃতীয় দিন আরো সাহাবীরা জমা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হুজরা থেকে আর বাইরে হলেন না। সাহাবায়ে কেরামগণ যখন চলে যাইতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইরে হয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানাই দিলাম, প্রথম দিন তারাবির নামাজ পড়েছিলাম, এই যে দ্বিতীয় দিন তোমরা অনেক লোক এসেছিলা, এই যে তারাবির নামাজ পড়া শুরু করলা, তোমরা যদি পড়ো তাহলে আল্লাহ ফরজ করে দিবেন, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য কঠিন হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ একটু সহজ রাখলাম, তারাবির নামাজ তোমাদের জন্য দিলাম, তবে সুন্নতে মুআক্কাদা হিসাবে এটা উম্মার জন্য রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের জামানার মধ্যে হযরত ওমর তারাবিকে পুনরায় প্রতিষ্ঠাপিত করলেন। হযরত উবাই ইবনে কাব, রাহা সাহাবীর নাম হযরত উবাই ইবনে কাব। কোন সাহাবী? যেই সাহাবীর নাম স্বয়ং আল্লাহ আরশে আজিমে নিয়েছেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। আমার নবী একদিন দাঁড়ানো
উবাই ইবনে কাব আল্লাহর হাবিবের সামনে দাঁড়ানো। নবীজি ডাকতে বলেন, উবাই ইবনে কাব, তোমারে জানাই দিলাম আমার আল্লাহ আদেশ করেছেন তোমাকে কোরআন শোনানোর জন্য, তুমিও আমারে শোনাইবা। কারণ রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে যিনারা কোরআন তেলাওয়াত করতে পারতেন সবাই পারতেন, তবে উবাই ইবনে কাবের প্রশংসা আল্লাহ করেছেন। উবাই ইবনে কাব কান্না শুরু করে দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ফারুক উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব, তোমাকে আদেশ দিলাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তুমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়বা। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। কয় রাকাত? না 8 রাকাত নাকি? 8 রাকাত না 20 রাকাত? আরে ভাই পারলে বাড়ান, মালিকি মাযহাবেরটা যান, হাম্বলি মাযহাবেরটা যান, পারলে বাড়ান 39 রাকাত। কথা কর না কেন? আছে 20 বেশি আছে, আপনি কমাবেন কেন? যেইটা কমানোর হাদিস আনেন এটা তো তাহাজ্জুদের হাদিস, ওটা তো অন্য নামাজ, ওইটা কেন ফিটিং করেন কেন? কথা বলেন না। 1500 বৎসরের ইতিহাস হলো তারাবির নামাজ 20 রাকাত। কথা বলেন। হারামাইনও যেটা বলা হয় এখন কোভিডের পর দিল 10 রাকাত, তাও তো 8 রাকাত দেয় নাই। কথা বলেন নাকি? কমাবেন না প্লিজ। আমি আপনার দুশমন না, আপনি আমার দুশমন না। আমি হাত জোর করে বলছি, রমজান তো ফজিলতপূর্ণ মাস, রমজানে সিজদা দিলে তো আল্লাহ খুশি হন। আমি যদি 20 রাকাতের মধ্যে ডাবল করে এই সিজদা দেই, যত সিজদা বেশি তত তো সওয়াবও বেশি। কথা বলেন না কেন? 20 রাকাত কয় রাকাত? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী ওমর ফারুক উবাই ইবনে কাবের নেতৃত্বে 20 রাকাত তারাবির নামাজ দিলেন। আজও আমাদের সমাজে চলছে, কিন্তু হঠাৎ করে দেখবেন একদল ভাইরা উড়ে এসে জুড়ে বসে ফতোয়া দেয় তারাবির নামাজ হলো 8 রাকাত। কথা বলেন না। না মানা যাবে না। কথা বলেন না কেন? আমরা কয় রাকাত পড়বো? সবাই হাত তুলে বলেন, কয় রাকাত পড়বো? ইনশাআল্লাহ 20 রাকাত। হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? তবে এই তারাবি পড়া নামাজ পড়ার ক্ষেত্রে এত তাড়াতাড়ি পড়বেন যাতে কিছু না বোঝা যায় নাকি না। আমার সম্মানিত হাফেজ ভাইরা যারা আছে, আমাদের অনেকে চিন্তা টেন্ডেন্সি কি জানেন, চাকরিজীবী ব্যবসায়ী ভাইদের, যে সারা বছর তো কোরআন পড়তে পারি না, অন্তত রমজানে যখন এই কোরআন কারীমের খতমটা করা হয়, এই খতমটার মধ্যে আমি একবার হলো কোরআন খতম করব। কথা বলেন না কেন? দেখেছি অনেক মানুষকে, চরম ব্যস্ত মেম্বার সাহেব, অনেক ব্যস্ত মানুষ থাকে সমাজের মধ্যে, কিন্তু ব্যস্ত থাকা সত্ত্বেও ও তারাবি মিস দেয় না। কথা বলেন না কেন? বলছে আজকে যে মিস দিব, মিস দিলেই তো আজকে একটা পারা ছুটে যাবে। কথা বলেন না কেন? 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এই জন্য সম্মানিত ভাইয়েরা যারা আছেন, আমি শ্রদ্ধা রেখে বলছি, ধীরস্থির তারতিল সামগ্রিকভাবে সব রেখে এমন ভাবে আমরা শুনবো যে এইটার জন্য আল্লাহ নাজিল করেছেন শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা এমন ভাবে শোনার চেষ্টা করবো যাতে আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করেন। তাহলে 3 নাম্বার গুরুত্ব দিয়ে তারাবির নামাজ পড়তে হবে। 4 নাম্বার, এই রমজানের মধ্যে গোটা রমজান হলো দোয়া কবুলের সময়, তবে এই রমজানের স্পেশাল অন্যতম দোয়া কবুলের সময়ের নাম হলো ইফতারের সময়। কথা বলেন, ইফতারের সময় দোয়া করবো তো সর্বনাশ। ইফতারের সময় আইটেম 50টা। কথা বলেন, সারাদিন রোজা রাখছে সর্বনাশ। ও কেমন রোজাদার, পানি খাইছে 13 গ্লাস। কয় গ্লাস? পেট আছে না গেছে? কিসের আর বাকি দি খাইবো? কয়ে বিছনা করে কোন দিকে? কয় আব্বা ওই যে বিছনা। কয় তাড়াতাড়ি বেড়া বিছনা নেই, প্রেশার কেমন জানি আপ ডাউন করতেছে। কথা কোন ডাকে? 13 গ্লাস জিলাপি আরো কত কিছু আছে না, এগুলা খাইয়ে এবার বিছনার মধ্যে গেছে। পোলা ডাক দেখে আব্বা তারাবি যাইতেন না? কয় মাথাটা এখন ঘুরাইতেছে রে। কথা কোন ডাকে? তো তারাবি শেষ। কয় আব্বা তারাবি ফরতেন না? কয় তোর কাম তুই কাম। তারাবি শেষ, রাত্র শেষ, বউ সেরির সময় ডাক, সারির সময় ডাক দিয়ে সেরি খাইতেন না? কয় যে ডাকাইছি মোটামুটি 5-6 দিন চলবো। কথা কোন ডাকে? আমি কি অবাস্তব কিছু বললাম? বাস্তব এগুলো দেখি তো চারপাশে, আপনাদের না। আপনারা রিফাতুরের মানুষ ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি অন্য এলাকার কথা বলতেছি না প্লিজ। ইফতার গুরুত্বপূর্ণ সময়। ইফতার যখন করতে যাবেন, যদি মা বাবা থাকে টেনে আনবেন, মা বাবার সামনে বসাইবেন, সন্তানদেরকে বসাবেন, পারলে এক হাড়ির মধ্যে ইফতারটা করবেন, বরকত পাবেন। কথা বলেন না কেন? আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে। মার একদিকে দিলেন, ছেলের একদিকে দিলেন, আপনি গেলেন একদিন, এটা কিসের ইফতার? ইফতার হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, ওই নিয়ামত আমি পাবো না। তাহলে ইফতার 4 নাম্বার। পরিবারে আমরা ইফতার একত্রিত ভাবে করার চেষ্টা করবো। আমি পারলে আগামী রমজানে 20টা লোককে ইফতার করাবো ইনশাআল্লাহ। বলবেন? আপনি নিয়ত করেন, পারবেন। নিয়ত করলে পারবেন, নিয়ত করতেন না পারবেন না। কথা কর নাকি?
5 নাম্বার হলো রমজান কেন্দ্রিক আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট নসিহত থাকবে। আপনি 11 মাস ব্যবসা করবেন, ভালো ব্যবসা করবেন, সমস্যা নাই, কিন্তু রমজানের মধ্যে আপনি মুসল্লিদেরকে ঠকাতে যাবেন না, সিন্ডিকেট করতে যাবেন না, রোজাদারকে কষ্ট দিতে যাবেন না। হয়তোবা রোজার মধ্যে অন্য মাসের তুলনায় 20,000 বেশি ইনকাম করেছেন, ঈদের পরের দিন দেখবেন ছেলে হুন্ডা নিয়ে ওই সিলেটে ঘুরতে যাবে, ছেলেকে এনাবাস এমন একটা বাড়ি দিয়েছে 5 লাখ নাই। কথা কর না প্লিজ, আমি বলছি হোটেল ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে, আমরা জানি পর্দা করা পুরুষ নারী উভয়ের জন্য বরস, রমজানে পর্দা করা আঙ্গ হোটেল গুলা কিরে এনে গেল সিগারেটা কয় চৌধুরী সাহেবের ছেলে গেছে, সর্বনাশ, ও খাইছেনি, কয় খাইছে খালি আগে পরে খায় 1 প্লেট, এইবার গেছে 5 প্লেট, বাড়িতে যাওয়া কয় না সেহরি, ওটা তোর খায় নাই না। প্লিজ, হোটেল ব্যবসায়ী মুসলিম যদি হয়, আপনি যে আপনার ঘরে গিয়েছে যদি মুসলিম হারে বাইর করে দেন, কথা বলেন না, ওরে বাইর করেন, ও তো বলবেন এই তুই না মুসলিম, তুই মুসলিমের সন্তান হয়ে কেমনে রোজার দিন আল্লাহকে নারাজ করস? আল্লাহরে যে নারাজ করবে ও আল্লাহ লানত নিজের মধ্যে নিয়েছে, আল্লাহ তার প্রতি শান্তি দিবেন না। সেলুন দোকানদার যে ভাই যদি মুসলিম হয়, ভিন্ন ধর্মীয় হলে ভিন্ন বিষয়, ও যখন মুসলিম যাবে এখানে ছুরি কেচি ধরতে, দাড়ি কাটতে, ওরে বল ডাক দিয়ে বলবে এই তুই না মুসলিমের সন্তান, তুই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুই কেমনে দাড়ির মধ্যে আঘাত করতে চাস? আজকে রোজার দিন আমি আঘাত করতে পারবো না। কথা বলেন না কেন? 3 নাম্বার, ব্যবসায়িক শ্রেণীর ভাইয়েরা যারা আছেন, সিন্ডিকেট করা যাবে না। কথা বলেন না কেন? সিন্ডিকেট করা জায়েজ না হারাম? হারাম, হারাম, হারাম। পণ্য যেই ব্যক্তি মজুদ করে যে ব্যবসা করে, এর উপর লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক স্তূপের ভিতরে হাত দিলেন, দেখলেন স্তূপটা ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মালিককে? ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মালিক তো ও। ডাক দিয়ে এদিকে আসো, তুমি এটা কেন করলা? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি তো এই জন্য ডেকে রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশা ফালাইসা মিন্নি, তোমাদেরকে জানিয়ে দিলাম যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। কথা বলেন না কেন? এজন্য ধোঁকা দেওয়া যাবে না, সিন্ডিকেট করা যাবে না। রমজান আসলে সরকারের উচিত একটা মনিটরিং সেল রাখা। আমার মেম্বার সাহেব যেহেতু আছে, চেয়ারম্যান সাহেব থাকলে আরো সহজ হইতো, তো রমজানের একটা মনিটরিং সেল রাখা, যাতে রমজানের মধ্যে মুসল্লিদের কষ্ট না হয়। কথা বলেন না কেন? বাগুন কয় টাকা দাম? বাগুন চিনেন না? বেগুন 40, রমজানে কত বাড়বো? কমবো? কমলে তো আলহামদুলিল্লাহ, বাড়লেই তো সমস্যা। কথা কর না কেন? প্লিজ কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না। রমজানে আরব বিশ্বে, মিডিল ইস্টে ভাই জানবে, মিডিল ইস্টের অবস্থা হলো আরবে 11 মাস ব্যবসা করে, রমজানে কোনো ব্যবসা নেই। ব্যবসা বলতে সীমিত লাভ, কারণ এখন রোজাদাররা রোজা রাখবে, ওরা ছেড়ে দেয়। বিপরীত শুধু বাংলাদেশে রোজা আসছে মানে দ্রব্যমূল্যের দাম, ওই যে টিভিতে শুরু হয়ে গেছে দ্রব্যমূল্যের দাম, চাউল যেটা 30 ওটা 50, বাড়তে বাড়তে এমন এক অবস্থা যে দিনে দিন খেয়ে ওর রোজা রাখা বড় কষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? তাহলে 5 নাম্বার আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, রোজার প্রস্তুতি থাকবে। 6 নাম্বার আমার জন্য যেটা কাজ, সেটা হলো রমজানের এই সময়ের মাঝখান থেকে আমি যে কাজটা করব, আগামী রমজানটা গুরুত্বপূর্ণ না? কথা বলেন। সবচেয়ে আমাদের একটা ভুলের জায়গা কোন জায়গায় জানেন? যে ঈদ তো আমাদের জন্য বছরে 2টা, কথা কন না কেন? রোজার পর একটা ঈদ আসে, খুবই আনন্দের বিষয়, কিন্তু মুসলিমরা আমরা এত ব্যস্ত হই রমজানের ওই শেষ দশকে শপিং করতে গিয়ে কোন দিকটা কদরের রাত্র চলে গেল আমার কোনো খবরই নেই। কথা বলেন না কেন? আমি এগুলো রিমাইন্ড করছি আপনাদেরকে, গুরুত্বপূর্ণ বিষয়, খেলায় খেলায় উড়িয়ে দিবেন না। যদি ঈদের শপিং থাকে 21, 23, 25, 27, 29 রাত্রে নয়, যদি আপনার শপিং থাকে শেষ দশকে নয়, শপিং থাকলে পারলে রোজার আগে করবেন, পারলে প্রথম দিকে করে ফেলবেন, কিন্তু শেষ দশকে ঈদের আগের রাত্রটা আপনি রেখে দিবেন শেষ মুহূর্তের জন্য, আল্লাহর কাছে জীবনের গুনাহ-মাফের জন্য। কথা বলেন না কেন? অথচ আমরা ওই সময়টা দেখেন সবচেয়ে বেশি হেলায় খেলায় তামাশায় অতিবাহিত করি। কথা বলেন ঠিক কিনা? এরপর রমজানের প্রস্তুতি হবে। এই রমজানে যাদের উপর যাকাত ফরজ, এরা যাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলবেন না? যাকাত যদি না দেন, যদি কিছু লুঙ্গি এনে ডাকাত থেকে আর কাপড় এনে দেন না, ইসলামী শরীয়তে যাকাতের লুঙ্গি বলতে কিচ্ছু নাই। কথা বলেন না? মনে রাখবেন, আপনি যাকাত যদি আপনার এই বছর 10,000 টাকা হয়, আপনার জন্য সাপোজ 10,000 টাকা থেকে 9,900 টাকা দিলেন, আর 10 টাকা দিলেন না, আর 100 টাকা দিলেন না, এই 100 টাকা আপনি খেলেন, মানে আগুন খেলেন, আগুন। কথা বলেন না কেন? এজন্য যাকাত
আপনি দিলে হক আদায় করলেন, গরিব নিলে গরিবের হক নিল, আপনি না দিলে আপনি যাকাত খেলেন। কথা বলেন না কেন? এরপর এই রমজানের প্রস্তুতি হবে। রমজানে কোরআন নাজিল হয়েছে, কথা বলেন না কেন? কোরআন যেহেতু নাজিল হয়েছে, কাজ কি? কোরআন এই মাসে রমজানে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন বেশি বেশি পড়া। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ রমজানের মধ্যে নাজিল করলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম তোমাদেরকে জানাই দিলাম কোরআন নাজিল করলাম এই রমজান মাসে। আল্লাহ তাআলা সব মাসের মাঝখানে রমজানকে শ্রেষ্ঠ দিলেন, কারণ এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করলেন। আল্লাহ সব রাত্রের মধ্যে লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কারণ এই রাত্রের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কথা কোন নাকি? এই কোরআনকে যিনি নিয়ে আসলেন জিব্রাইল, এজন্য জিব্রাইলকে সবার মাঝখানে শ্রেষ্ঠত্ব দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের কোরআনটা আমার নবীজির জন্য হাদিয়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানাই দেন, আখিরাতের ময়দানে ইয়াশফাআন দুইটা জিনিস সুপারিশ করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতের ময়দানে আপনি সুপারিশ করবেন। শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, আখিরাতের ময়দানে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব, উম্মতের বড় বড় কবিরা গুনাহগারকে জান্নাতে টেনে নিব। তবে তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস যদি বান্দার কাছে থাকে, আমার আল্লাহ ওই দুইটা জিনিসকে সুপারিশের ক্ষমতা দিবেন। এর মধ্যে এক নাম্বার কোরআন। তোমাদেরকে জানাই দিলাম, কোরআন যেই ব্যক্তি পড়বে, এই বান্দা আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন ডাক দিয়ে বলবে, মালিক আমার নাম কোরআন, আপনার কোরআন, আপনার এই কোরআনটাকে এই বান্দা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছিল, আল্লাহ আপনি আজকে তাকে জাহান্নামে দিবেন। মালিক আপনার হাবিবুল্লাহ তো সুসংবাদ দিয়েছে যে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন যে আমল করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, ওগো আল্লাহ আপনার উম্মত, আপনার হাবিব তো সুসংবাদ দিয়েছেন, মান করাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আপনার হাবিব তো এই সুসংবাদ দিয়েছেন যে এই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন যে আমল করবে, আমি কোরআনের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, আখিরাতের ময়দানে আমি তারে জান্নাতে নেব। ওগো আল্লাহ আপনার এই উম্মত, আপনার এই বান্দা দুনিয়ার মধ্যে কোরআন পড়েছিল, আজকে তাকে আপনি জাহান্নামের জন্য নির্ধারণ করেছেন, আজকে তাকে আপনি জাহান্নাম দিবেন না, দিবেন না, দিবেন না। আমি তার মাথা বরাবর রইলাম, আল্লাহ অনুমতি দেন, আমি তারে টেনে টেনে জান্নাতে নিতে চাই। আমার রাসূলুল্লাহ বললেন, নাম্বার 1 কোরআন। এই কোরআন বান্দাকে সুপারিশ করবে। তাহলে রমজান কোরআন নাজিলের মাস, আমাদের প্রত্যেকের উচিত এই জিনিসটা করা। যেহেতু কোরআন নাজিলের মাস রমজান, আমাদের প্রত্যেকের উচিত যারা কোরআন পড়তে পারি মিনিমাম 3টা বার হলো কোরআনের খতম রমজানে করা। কথা কোন নাকি? মিনিমাম একবার হলো কোরআন পড়া, প্রতিদিন 5 পৃষ্ঠা হলো কোরআন পড়া, না হয় কোরআনের হক আদায় হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইয়ের আমার, রমজানের প্রস্তুতি আমরা এখন থেকে নিলাম, আগামী রমজানে মিনিমাম একবার হলো আমি কোরআনুল কারীমের খতম করব ইনশাআল্লাহ। আগামী রমজানের মধ্যে অন্যান্য যে ইবাদতের মধ্যে আমি কাটাবো, আমি একটু ডেইলি রুটিনটা আপনাদেরকে বলি। প্রথম, আপনি সাহরি খাওয়ার জন্য যেহেতু ঘুম থেকে উঠতে হবে, 1 নাম্বার কাজ আমাদের প্রত্যেকের হবে সাহরির জন্য যেহেতু উঠতে হবে, মিনিমাম আধা ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠবো, 30 মিনিট আগে ঘুম থেকে উঠবো, সুন্দর মতো অজু করব, অজু করে যাই নামাজ বিছাবো, 2 করে তাহাজ্জুদের রাকাত নামাজ পড়বো, এরপর একটু কোরআন তেলাওয়াত করব, এরপর সাহরি গ্রহণ করব। সাহরি খেয়ে আমি মসজিদের মধ্যে চলে যাব, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, মসজিদ থেকে ওজিফা শেষ করব, এরপর বাড়িতে আসব। সূর্য উদয় হলে এইবার যদি মন চাই কিছু সময় ঘুমাবে, যার
চাকরিতে যাওয়া দরকার চাকরিতে যাবেন, যার ব্যবসায় যাওয়া দরকার ব্যবসায় যাবেন। এইভাবে আপনি কাজকর্ম করবেন। দিনের কাজকর্মগুলো সম্পূর্ণ হওয়ার পর সালাতুল যোহরের পূর্বে আপনি গোসল কমপ্লিট করবেন, সুন্দর কাপড় পরে যোহরের নামাজ পড়বেন। যোহরের নামাজের পরবর্তী সময়ের মধ্যে কাজ করবেন, যার যেই কাজ আছে। স্টুডেন্ট হলে লেখাপড়ার মধ্যে মনোযোগ, আসরের নামাজ পড়বে। সবগুলো কাজ শেষ করে এইবার ইফতারের পূর্ব আধা ঘন্টার সময় আপনি দুনিয়ার সব কাজকর্ম দূরে ফেলে দেন, পরিবারকে সময় দেন, মা বাবাকে একত্রিত করেন, ইফতারগুলোকে রেডি করেন। ইফতারকে সামনে নিয়ে এইবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার দাদা নাই, দাদি নাই, পূর্বপুরুষেরা নাই, আল্লাহ আপনার কাছে দোয়া করলাম। ইফতারের পূর্ব মুহূর্তের মধ্যে দোয়া হয়। এইবার সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ খোদার কসম করে জানাই দিলাম, ইফতারকে সামনে নিয়ে যদি দোয়া করেন আমার আল্লাহ হাত ফিরিয়ে দিবেন না। কথা বলেন না কেন? আমরা ইফতারের পূর্বে কি করি? মোবাইল টিভি। কথা বলেন না, মোবাইল টিভি না, মোবাইল রাখেন। এটা তো গুরুত্বপূর্ণ সময় ভাই রে। আমি জানি না যে রিফাতপুরে গত বছর মাহফিল হয়েছে, আজকের আবার মাহফিল 1 বছর। এই গত 1 বছরে তো কত মানুষ কবরে চলে গেছে ভাই, কত মানুষ কবরে চলে গেছে। কত স্বপ্ন দেখেছিল এই বছরে মাহফিলে থাকবে, কত স্বপ্ন তারা দেখেছিল। কিরে ভাই, স্বপ্নের জায়গায় চলে গেছে, এরা গহীন কবরে চলে গেছে। কথা বলেন না কেন? মোবাইল এটা আসক্তি আমাদের, এইটা বড় ভাইরাস, এইটা আমাদেরকে ছাড়ে না। কথা কর না কেন? আমরা চাই ছাড়তে, কিন্তু ও তো ছাড়বে না, ওর ডিভাইস আসক্ত আমরা প্রত্যেকে। ভাই প্রিয় ভাইয়েরা আমার, রমজানের ইফতারের পূর্ব 30টা মিনিট রেখে দেন, মা বাবাকে সময় দেন, হাতটা ধরে দোয়া করেন দাদা দাদির জন্য, পূর্বপুরুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য। আমার আল্লাহ লজ্জা পান যদি ইফতারের মুহূর্তে কেউ হাত তুলে ওই হাতকে ফিরিয়ে দিতে। এর জন্য ওই ইফতারের পূর্ব মুহূর্তের মধ্যে আমাদের কাজ হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কথা বলেন না কেন? এরপর আপনি ইফতার করলেন, রমজানের মধ্যে ইফতার সম্পূর্ণ করার পর নামাজ আপনি মসজিদে গিয়ে আদায় করবেন। সবগুলো নামাজ মসজিদে পড়বেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়লেন, এরপর কিছু সময় রেস্ট নিলেন। আপনার এশারের আজান যখন হলো মসজিদে যাবেন, এশারের নামাজ পড়ে তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ পড়ে বাড়িতে আসবেন। এইবার আপনি আগে আগে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আগে আগে ঘুমিয়ে কেন আগে আগে যাবেন? কারণ শেষ রাত্রে আপনাকে আগে উঠতে হবে। কথা বলেন না কেন? এইভাবে আপনি পরিচালনা করেন, তাহাজ্জুদ পড়েন প্রতিদিন, কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন। প্রতি রমজানে, এই রমজানে নিয়ত করেন আমি মিনিমাম 20,000 বার দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। কয় হাজার বার? মিনিমাম একটা নিয়ত করেন। এইভাবে ইবাদত করেন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, যত নামাজ আছে সব পড়েন, দান সদকা করেন, যাকাতের টাকা দেন, ভালো ব্যবহার করেন। আল্লাহ বলছেন রোজা 3 প্রকার। ফোকায়ে কেরামগণ বললেন রোজাটাও 3 প্রকার, সওমুল আম, সওমুল খাস, সওমুল আখাসুল খাস। সওমুল আম কোনটা? ফজর থেকে সেহরি থেকে ইফতার পর্যন্ত না খাওয়া। আরেক প্রকার রোজা হলো রোজা রেখে গুনাহ না করা। কিন্তু আল্লাহ আমার কাছে, আমাদের কাছে যেই রোজা চান, ওই রোজাটা হলো রোজা রেখে একটা গুনাহ করবেন, ওই গুনার নিয়তটাও আসতে পারবে না। কথা বলেন না কেন? এইবার 10 নাম্বার পয়েন্ট, শেষ কথা যেইটা, রমজান আগামী আর কয়েকদিন পর আসবে। এই রমজান আসার ক্ষেত্রে এখন থেকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ হেদায়েত আপনার কাছে না। আপনি আমি যতই আনোয়াজ শুনি, যতই চিন্তা করি, কোনো কাজ আসবে না যদি আল্লাহ হেদায়েত না লেখেন। কথা বলেন না কেন? যতই বলেন আগামী রমজানে এই করব, সেই করব, অমুক করব, তুমুক করব, কিছু হবে না। এজন্য এই জায়গা থেকে এখন থেকে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন থেকে নিয়ত করলাম আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানে ইবাদত করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ কবুল করে নেন। রমজান চলে যাবে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি ইবাদত কবুল করে নেন। এইভাবে দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, রমজানের মধ্যে স্পেশাল 1 নাম্বার কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত বেশি বেশি পড়বা। জান্নাত থেকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, এমন ভাবে রমজানকে তুমি অতিবাহিত করবা যেন রমজানের মধ্যে তুমি জীবনকে অতিবাহিত করছো, এমন ভাবে তুমি রমজানের মধ্যে জীবনকে অতিবাহিত করবা
যেন তুমি তাকওয়াবান বান্দা হয়ে যেতে পারো, যেই তাকওয়াবান বান্দাদের জন্য আমার আল্লাহ রেখেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম এই রোজা আমি কেন দিলাম? তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয়ের জন্য। তাকওয়া কি জিনিস? শেষ যেই ঘটনাটা বলে আমি বিদায় নিতে চাচ্ছি। তাকওয়া কি জিনিস? রমজানে আপনি বাড়িতে রইলেন, বাড়ির ঘরের মধ্যে দুপুরবেলা জগের মধ্যে পানি খাইলে খাইতে পারেন, ভিতর থেকে কে জানি ডাক দিয়ে বলে, গোলাম পানি খাওয়া যাবে না। দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? হযরত ওমর ফারুকের জামানার মধ্যে ওনার অভ্যাস ছিল, রাত্রেবেলা তিনি ঘুমাতেন না, রাস্তা দিয়ে হেঁটে যেতেন। কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে কে অসুস্থ আছে, এইটা তিনি তালাশ করতেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বুড়ি তার মেয়েকে কিংবা নাতিকে এই কথা বলছিলেন, এই ওটের দুধের সাথে পানি মিশাও, পানি মিশাও, পানি মিশাও। ওই কন্যাটা একদিন বললেন, না না না, পানি মিশাতে পারবো না। হযরত ওমর যদি জানে তাহলে অনেক রাগারাগি করবে। বৃদ্ধা মহিলারা একদিন বলেন, শোনো তোমারে জানাই দিলাম, এত গভীর রজনীর মধ্যে হযরত ওমর কোথায়? ওমর তো ওনার বাড়ির মধ্যে। ওমর কেমন করে জানবে আমরা পানির মধ্যে, দুধের মধ্যে পানি দিলাম? জানার সুযোগ নাই। মেয়েটা ডাক দিয়ে বললেন, শোনেন আপনারা জানাই দিলাম, কথা ঠিক, ওমর নাও জানতে পারে, নাও জানতে পারে, নাও জানতে পারে, আপনারা জানাই দিলাম এই যে দুধের মধ্যে পানি দিব ওমর জানবে না, কিন্তু ওমরের আর আমাদের আল্লাহ ঠিকই জানবে। কথা বলেন না? দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে? আরে ভাই, এই রমজান আমাদেরকে দিয়েছে আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর ভয় ঢুকাতে হবে। আমি যখন বাড়িতে থাকবো, মসজিদ থেকে যখন আজান হয়ে যাবে, আমার দায়িত্ব মসজিদে যাওয়া। কথা বলেন না কেন? আমি যেখানেই থাকবো, বাজারে থাকবো আল্লাহরে ভয় করব, চাকরিতে থাকবো আল্লাহরে ভয় করব, ওয়াজ করবো আল্লাহরে ভয় করব, রাস্তায় থাকবো আল্লাহরে ভয় করব, যেখানে থাকবো না কেন আমি ভয় করব আমার আল্লাহরে। সেই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন। শোনো গোলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাহলে যেই 10টা পয়েন্টের উপর কথা বললাম, এই 10টা পয়েন্ট অনুযায়ী আমল করব। এখনই দীপ্ত শপথ নিলাম, ইনশাআল্লাহ আগামী 30টা দিন হেলায় খেলায় তামাশার মধ্যে কাটাবো না। আগামী 30টা রমজানের দিন অবশ্যই অবশ্যই ইবাদত করে আমরা কাটাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ থাকতে পারবেন না, টাকা পয়সা থাকবে না। এই যে রিফাতপুর মাহফিলটা প্রতি বছর সাজানো হয়, এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? 2 হাত তুলে দেখার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলবেন না? এইবার আমি আপনাদের কাছে 10টা মিনিট ওয়াকফা চাচ্ছি। 1 নাম্বার, যে এই মাহফিল সাজাতে গেলে আমাদের প্যান্ডেল দরকার, মাইক দরকার, পোস্টার দরকার, টাকা পয়সা দরকার। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলবেন, এখানে খাতা কলম নিয়ে অলরেডি রেডি আছে, আপনারা বলবেন, লিখিয়ে যাবেন, পরবর্তী সময়ের মধ্যে দিবেন। বিসমিল্লাহ। প্রথম কার নাম বলবো, টাকা পয়সা থাকবে না, কেউ নিয়ে যেতে পারবেন না। মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে। সুতরাং প্রস্তুতি নেন। খুবই সন্নিকটবর্তী রমজান, আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে নিয়ে দোয়া করব। বলেন বিসমিল্লাহ। প্রথম কার নামটা বলবো, বলেন। আমরা আচ্ছা, একজন আমাদের মেম্বার সাহেব, একটু ভাই বলতেছি, মেম্বার সাহেবের নামটা পুরোটা? শ্রদ্ধাভাজন আমাদের মেম্বার আব্দুল মমিন সাহেব। সুজাপুরা 5000 দিয়েছিলেন, আমি বলি নাই কিন্তু। 10,000 থাকে, এটা কই বিপদ গড়ায় না। আর কি আল্লাহ, এটা কইছিলাম আবার, যা কইছে এটাই। আমাদের মেম্বার সাহেব তিনি দিবেন 5000 টাকা। বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন,